আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা কিভাবে একটা ব্যান্ড পাস ফিল্টারের জন্য রেজিস্টর এবং ক্যাপাসিটরের মানগুলো বের করব। তো আমি এখানে অকাওয়া ইলেকট্রিক ডিজাইন এই ওয়েবসাইটটা ইউজ করব। এই ওয়েবসাইটটা ইউজ করে আপনাদেরকে কিভাবে মান বের করতে হবে সেটা দেখাবো। তো প্রথমেই দেখে নিচ্ছি আমার ডিজাইনের জন্য কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন। তো আমার প্রথমে প্রয়োজন আপার ফ্রিকোয়েন্সিটা। তো আপার ফ্রিকোয়েন্সিটা আমি কিভাবে বের করব? এখানে লোয়ার ফ্রিকোয়েন্সি প্লাস ব্যান্ডউইথ করলে আমি আমার আপার ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছি। সেন্টার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব? সেন্টার ফ্রিকোয়েন্সি বের করার সূত্র হচ্ছে রুট ওভার এফ লোয়ার ইন্টু এফ আপার। তাহলে আমি আমার সেন্টার ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি। কোয়ালিটি ফ্যাক্টর প্রয়োজন। কোয়ালিটি ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড ব্যান্ডউইথ। তো এটা করলে আমি আমার কোয়ালিটি ফ্যাক্টর পাচ্ছি 7.09। এখানে আমার চারটা জিনিস প্রয়োজন, একটা আপার ফ্রিকোয়েন্সি, লোয়ার ফ্রিকোয়েন্সি, সেন্টার ফ্রিকোয়েন্সি এবং কোয়ালিটি ফ্যাক্টর। এই চারটা জিনিসের সমন্বয়ে আমি এই রেজিস্টার ক্যাপাসিটরের মানগুলো বের করব। তো ক্যাপাসিটরের মান আমি ধরে নিচ্ছি, এটা আপনারাও ধরে নেবেন, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ইচ্ছা মতো ধরে নেবেন। ইচ্ছা মতো ধরে নিলেই আপনি আপনার আউটপুট যে রেজিস্ট্যান্সের মানগুলো আছে সেই অনুযায়ী পেয়ে যাবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি, লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চাইলে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইটে চলে আসছি। তো ওয়েবসাইটে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে আমি রেজিস্টার ক্যাপাসিটরের মানগুলো দিয়ে ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো বের করতে পারি, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর কিউ ফ্যাক্টর দ্বারা আমি আমার রেজিস্টার ক্যাপাসিটরের ভ্যালুগুলো বের করতে পারি। তো আমি এটা ইউজ করব, যেহেতু আমার ফ্রিকোয়েন্সি আছে, কিউ ফ্যাক্টর আছে, তো আমি করে নিচ্ছি। সুবিধার্থে দুটো একসাথে করে নিলাম। তো আমার সেন্টার ফ্রিকোয়েন্সি ছিল 2128, আমি এখানে বসিয়ে দিলাম এবং গেইন যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখানে কোয়ালিটি ফ্যাক্টর সিলেক্ট করব, কোয়ালিটি ফ্যাক্টর বের হয়েছিল আমার 7.09। তো আমি আমার কোয়ালিটি ফ্যাক্টরের মানটা এখানে বসায় দিব। নিচে চলে আসবো, এখানে ক্যাপাসিটর 1 ক্যাপাসিটর 2 মান দিব। তো আমি যেহেতু মানগুলো ধরে নিয়েছিলাম 0.01 মাইক্রোফ্যারাড, আপনি চাইলে যে কোনো মান ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করলাম। এখানে মাইক্রোফ্যারাডের পরিবর্তে আপনাকে E-6 দিতে হবে, এর মানে হচ্ছে 10 ইনভার্স 6 যেটা আমরা ইউজ করতাম সেটা মাইক্রোফ্যারাড। তো এখানে যে সিকোয়েন্স আছে এগুলো আমরা E24 দিয়ে দিব। এখানে আপার ফ্রিকোয়েন্সি অ্যান্ড লোয়ার ফ্রিকোয়েন্সি, যদিও বা উপরে বলা আছে আপার আগে এবং লোয়ার পরে, তো আমরা দেওয়ার সময় এখানে লোয়ারটা আগে দিব, এরপরে আপারটা দিব। এই বক্সে সাধারণত লোয়ার ফ্রিকোয়েন্সিটা হবে, আমি এখানে ভুল করে আপারটা দিছিলাম, তো আমার রেজাল্টটা আসেনি। আমি পরবর্তীতে ওই জায়গাটা স্কিপ করে আবার নতুন করে এখানে লোয়ারটা আগে দিব, এরপরে আপারটা পরে দিব। আমি এটা ভুলে দিয়ে ফেলছিলাম, তো আমার রেজাল্ট আসেনি। তো এখানে আমি আবার চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি লোয়ার ফ্রিকোয়েন্সিটা দিলাম, এখানে আমি আমার আপার ফ্রিকোয়েন্সিটা দিব। দেওয়ার পরে জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করলে আমার এখানে সব রেজাল্ট চলে আসবে। তো দেখতে পারতেছেন সার্কিট ডায়াগ্রামটা সহ এখানে আছে বোঝার জন্য যে R1 কোনটা, R2 কোনটা, R3 কোনটা। তো এখান থেকে আমরা মানগুলো জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে এসে আমরা আমাদের যে সিমুলেশন সার্কিট আছে সেখানে বসাবো। এখানে আগে থেকে একটা সিমুলেশন রেজাল্ট দিয়ে দিয়েছে, তো আমাদের এটা প্রয়োজন নাই, আমরা এখান থেকে মানগুলো কপি করে নিব। তো আমি আমার স্লাইডে বসায় নিচ্ছি। তো আজকের ভিডিও মোটামুটি এতটুকুই। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওতে পাশেই থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।